হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এখানে লিচু কিনতেছি বাজার থেকে। তো ভাগ্য অনুযায়ী আমরা আর কি লিচুটা অল্প দামে পেয়ে যাই। তো আমরা এখন লিচু নিয়ে কই যাচ্ছি, লিচু খাবো কোথায় বসে। তো আমরা আশেপাশে বলতে বাজারের মধ্যে থেকে আমাদের পাবনা থেকে আশেপাশে বলতে যে বসে থাকার মতো আমরা ভাবলাম যে জুবলি ট্যাঙ্ক, বর্তমানে যেটা শাহাবুদ্দিন চুপ্পু পার্ক নামে পরিচিত। হ্যাঁ, ওখানে গেলাম। যে এটা চারপাশে মানে একটা মাঝখানে একটা পুকুর আর চারপাশে দিয়ে এরকম জায়গা আছে, হেঁটে ঘুরে বেড়ানো যায়। সুন্দর পরিবেশটা, সুন্দর নিরিবিলি থাকে অনেক সময়। কিন্তু এখন যেহেতু কলেজ টাইম ছিল, কলেজের সবাই বের হয়ে হয়ে যে সবাই জোড়ায় জোড়ায় দাঁড়াইছিল। আমরা তো কি বলবো, যাই হোক আমরা বসার সিট পাই নাই, বসার জায়গা পাই নাই। আমি আর আমার বান্ধবী বললাম যে কি আর করার, চলো আমরা ঘাসের মধ্যেই বসি। ও আমি আর আমার বান্ধবী ঘাসের মধ্যে বসলাম, বসে আমরা বলতেছি আমরা এখানে বসেই লিচু খাবো আজকে। তো এখন লিচু খাওয়ারও একটা কাহিনী আছে। আমি আমার বান্ধবীকে, তো এদিকে আবার আমি ওকে দেখাচ্ছি যে দেখ সবাই হচ্ছে জোড়ায় জোড়ায় আসছে, দেখছিস? তো বলতেছে হ্যাঁ দেখছি। মানে এখানে প্রথমে 2-1 জন ছিল, তারপরে কিছুক্ষণ পরে আবার দেখাবো, দেখবেন যে অনেক মানুষ হয়ে গেছে। তো বলতেছি যে কথা না বলে চল আমরা লিচু খাই। তো আমরা হচ্ছে 50টা লিচু কিনছিলাম 2 জন মিলে খাওয়ার জন্য। তো আমরা বসে বসে খাচ্ছি আর ওকে গল্প বলতেছি যে আমার আম্মু অনেক সুন্দর করে লিচু ছুলতো, আমি তো এভাবে লিচু ছুলতে পারিনি। তো বলতেছে আম্মু ছুলে দিত আর তুই খাইতি। তা আমি বললাম যে না, আমি ছুলে দিতাম তারপরে খাইতাম, মানে আমার যখন বুদ্ধি হয়েছে তখন থেকে তো নিজেই ছুলে খাওয়া শিখছি, এরকম বলতেছি। তো এখানে পাশে দেখেন 2 জন দাঁড়ায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল, ওদের আমি আবার বলছি যে ভাই একটু সরে যাবা, সরে গেছে। তো এটা বাসায় এসে আবার আমি একজনের কাছে গল্প করছি যে আমি তো এরকম ওখানে গিয়েছিলাম, আমার বান্ধবী আমাকে লিচু কিনে খাওয়াইছে। তো বলতেছে যে ওখানে কেন গিয়েছো, ওখানে তো মারামারি হয়। আমি কই কই মারামারি হয়, আমি যদি না করি তাহলে আমার সাথে কে মারামারি করবে। আর যাই হোক, আমি তো আমাদের কাছে দাঁড়ায় কিছু ছেলেরা সিগারেট খাচ্ছিল, আমি বললাম ভাই একটু সরে যাবো, ওরা বললো হ্যাঁ সরে যাব। তা বলে সরে গেল, কোনো কথাই বললো না। যেন আমি আবারও দেখাচ্ছিলাম যে আস্তে আস্তে আবার সবাই এসে আমরা যেহেতু ঘাসের উপর বসছি, আমাদের দেখা দেখি সবাই বসতেছে। আর আমার বান্ধবী এখানে বলতেছে তাড়াতাড়ি লিচু খাওয়া শেষ কর, আমরা হচ্ছে খাসা দেখতে যাব। মানে ওর কিছু কোয়েল পাখি আছে, সেই কোয়েল পাখির জন্য খাসা দেখতে যাবে। তো ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া মানে লিচু খাইলাম, ওখানে বসে বসে খাওয়া শেষ করলাম। তো এখানে লিচু খাওয়া শেষ, তারপরে উঠে এখন ময়লাগুলো আমরা রাখছিলাম ওই পলিতেই। তো এখন কই রাখবো, ওখানে একটা জায়গায় ময়লা রাখার জায়গা আছে, ওখানে নিয়ে যেয়ে রাখলাম। এই লিচু খাওয়ার মধ্যে বান্ধবী হুট করে বলতেছে যে মানে ফোন দিছি, বলতেছে যে চল ভালো লাগতেছে না বাইরে বের হই। আমার কাছে ঠিক আছে তুই আয়, এসে আমারে তাহলে ফোন দে, গাড়িতে উঠে ফোন দিবি, তারপরে আমি রেডি হয়ে বের হবো। ও গাড়িতে উঠে, আজকে ওকে লেট করাইছি। ও গাড়িতে উঠে ও ফোন দিয়েছে, আমি তখন গোসলে ছিলাম, জাস্ট গোসল করে এসে দেখি ও ফোন দিয়েছিল। তারপরে আমরা ওখান থেকে লিচু খাওয়ার পরে শেষ করে আসলাম। আসার পরে এখানে আবার বলতেছে যে চল দুপুরের খাবার খাই। ও এখানে আমাকে রাজ বিরিয়ানিতে নিয়ে গেছে, তো বিরিয়ানি খাবে। তো আমাকে বলতেছে তুই তো খাইতে পারিস না, অন্য কিছু খাবি নাকি? তো আমি বলতেছি না, তুই যা খাবি তাই খাবো। তো এখানে খাবার দেওয়ার পরে ও এখন বলতেছে তোকে তোকে কম খাবার দিছে, আমাকে বেশি খাবার দিছে। তা আমি বলতেছি হ্যাঁ, ওই লোকটা জানে যে আমার হচ্ছে কম, আমি কম খাইতে পারি, এই জন্য কম খাবার দিছে। আসলে কম খাবার দেয়নি, 2জনে সম পরিমাণই খাবার দিছে। ও আজকে খাইতে পারতেছিল না আর আমি আজকে খাইতে পারতেছিলাম, এটাই ছিল মূল, এই জন্য। আর আসলে এই মুরগির মানে চিকেন বিরিয়ানিটা অনেক মজা ছিল আজকেরটা, এর আগে খাইতে পারিনি। তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে গেলাম। বের হয়ে আমরা একটু যাব হচ্ছে অ্যাডওয়ার্ডের দিকে, যেহেতু আমার 2টাই কোচিং, মানে 2:40 ক্লাস শুরু। তো আমি বলতেছি এত সময় আমি তাহলে 1 ঘন্টা কই যাব, চল তাহলে অ্যাডওয়ার্ডে ঘুরে আসি। অ্যাডওয়ার্ডে গেলাম, যে দেখি একদিকে কালো একদম ঘন মেঘ মেঘ, এই পরিবেশটাও সুন্দর লাগতেছিল, সবাই একদম রাস্তার মধ্যে চলে আসছে। আর এই টাইমে ছুটির টাইম। ও এখানে আবার ভিডিও করতেছিলাম, তো বলতেছি সবাই কেন ভিডিও করতেছে, তো বলতেছি সবাই ভিডিও করতেছে, ওয়েদারটা সুন্দর লাগতেছে তাই ভিডিও করতেছে।
দেন এই যে বৃষ্টি আসতেছে, ওই যে মাঠের মধ্যে বৃষ্টি হচ্ছে, কিন্তু দেখেন রোডের এখানে বৃষ্টি নেই, ওই সাইড থেকে বৃষ্টিটা আসতেছে। তো আমরা ভিতরে ঢুকে গেছি, আর ওরা এখনো বাইরে দৌড়াদৌড়ি করতেছে অনেক মানুষ। তো এই যে বৃষ্টি আমাদের কাছে চলে আসছে অলরেডি। তো এই যে সবাই এসে আর কি বিল্ডিং এ উঠতেছে। এই যে দেখেন বৃষ্টিটা কিভাবে চলে আসলো। আর মাঠের মধ্যে যেহেতু আমার ক্যামেরায় অতটা দেখা যায় নাই, দেন আমরা ওখানে 20 মিনিট বা 25 মিনিট থাকলাম ওরকম। 25 মিনিট থাকার পরে বৃষ্টি কমে গেছে। তো আমরা এখানে ভিডিও করতেছিলাম একটু, আর অনেক মানুষ এসে আবার আমাদের পিছনে দাঁড়াচ্ছিল, এই যে সরেও যায় না বা কিছুই করে না অনেক জায়গা থাকা সত্ত্বেও। তারপর আমরা বৃষ্টি একটু কমলো, আমরা বের হয়ে গেলাম, বললাম তাহলে তুই বাড়িতে যা আর আমি কোচিংয়ে যাই। আমার বান্ধবী বাড়িতে চলে গেল, আর আমাকে মানে আমি কোচিংয়ে গেলাম। এখানে আবার মজার বিষয় হয়েছে, আমরা এই যে 4-5 ঘন্টার মতো প্রায় একসঙ্গে ছিলাম, ঘুরছি, খাইছি। ও আমাকে আমার জন্য কিছু গিফট নিয়ে আসছে, এটা আমাকে বলেও নাই, দেয় নাই, ওর নাকি মনেই ছিল না। তো ও যখন গাড়িতে উঠবে তখন আমাকে ডাকতেছে, মানে সিএনজিতে যাইতে হয় ও বাসায়, ও তখন ডাকতেছে যে শোন, একটা জিনিস ভুলে গেছি। তা আমি বললাম কি ভুলে গেছো? বলতে গেলে সকাল তো 6টায় বের হয়েছি, তাই না? তো বলতেছে যে এই যে তোর জন্য কিছু এইগুলা নিয়ে আসছিলাম, এগুলা তা ভুলে তোর গেছি। তো এগুলা মাত্র হচ্ছে বৃষ্টি হলো। ওর বোন, মানে বোন আর দুলাভাই মানে বিদেশে থাকে। দেন আমাকে মানে আসছে, এই জন্য আমার জন্য কিছু চকলেট আর একটা সোপ মানে সাবান হচ্ছে নিয়ে আসছে, তো আমাকে দেওয়ার জন্য। তো আমি তো তাই খুব খুশি, যেহেতু আমাদের ফ্যামিলিতে কেউ বিদেশে থাকে না। এটা আমার চকলেট বা মিষ্টি জাতীয় আমি খাবার খাই না, কিন্তু আমাকে দিছে, আমি খুব খুশি হয়েছি। মানে এই খুশিটা বলে বোঝানোর মতো না। আর যে অনেকগুলো চকলেট দিছে, আমি চকলেট তো কখনো খাই না, তারপরেও দিছে, আমি সবাইকে ভাগ করে দিয়ে অল্প হলেও খাবো ইনশাল্লাহ।